ভগবান শ্রীকৃষ্ণ ও রাধারানীর প্রেম কথা। নমস্কার শ্রোতা ভক্তরা, আজ আমরা জানব রাধাকৃষ্ণ প্রেম কথা। আর প্রেম কথা হলেই প্রথমেই রাধাকৃষ্ণর কথাই উঠে আসে। তাই আজ আমরা এই প্রেমের কিছু অজানা তথ্য জেনে নেব। খুব মন দিয়ে শুনবেন শ্রোতা ভক্তরা। বর্তমান সময়ে একটা প্রশ্ন সবার মনে আসে যে যদি রাধারানী প্রেম থাকা সত্ত্বেও ভগবান শ্রীকৃষ্ণ কেন রাধারানীকে বিবাহ করেননি। আর যদি এই প্রশ্ন আপনারও হয়ে থাকে তবে আজ ভাঙিয়ে দিচ্ছি, খুব মন দিয়ে শুনবেন। শাস্ত্র অনুসারে অনেক জায়গায় অনেক রকম কথা বলা আছে। তার মধ্যে সর্বপ্রথম কথা হলো রাধা হলো শ্রীকৃষ্ণের আরেকটি রূপ। স্কন্দ পুরাণে ভগবান শ্রীকৃষ্ণকে আত্মারাম বলা হয়, অর্থাৎ যে নিজের আত্মার মধ্যেই রমণ করে আনন্দিত হয়ে থাকেন। যিনি নিজের মধ্যেই নিজে রমণ ও আনন্দ পান তবে তার অন্য কাউকে দরকার পড়ে না। অর্থাৎ শ্রীকৃষ্ণের আত্মাই হলো স্বয়ং রাধা। তাই আত্মা ছাড়া কেউ কি থাকতে পারে? তাই এই কারণে আত্মা ছাড়া যেমন থাকা যায় না, ঠিক তেমনি রাধা ছাড়া ভগবান শ্রীকৃষ্ণ কেমন করে থাকবেন। ভগবান শ্রীকৃষ্ণ নিজেকে দুটি ভাগ করেছিলেন। আবার অন্যদিকে ব্রহ্মবৈবর্ত পুরাণে বর্ণিত আছে যে শ্রীকৃষ্ণের 7 জন রাধা গোলকধামে বাস করতেন, অর্থাৎ তার 7 স্ত্রী। একবার ভগবান শ্রীকৃষ্ণ তার দ্বিতীয় স্ত্রী বিজয়ার সঙ্গে বিহার করছিলেন। তখন সেখানে রাধা এসে উপস্থিত হন। সেখানে বিজয়ার সঙ্গে তিনি শ্রীকৃষ্ণকে দেখে বিজয়ার উপরে রাগ করে সেখান থেকে চলে যান। শ্রীকৃষ্ণের পরম মিত্র শ্রীদামা যখন দেখলেন রাধা রাগ করেছেন তখন তার এটা ভালো লাগেনি। কেউ কি ভগবানের উপর রাগ করেন? তাই তিনি রাধাকে বোঝানোর চেষ্টা করেন। রাধা কিছুতেই যখন আর বোঝে না তখন শ্রীদামা উচ্চস্বরে কথা বলেন। এতে রাধা শ্রীদামার উপরে খুব রেগে গিয়ে তাকে অভিশাপ দিয়ে দেন যেন তার পরের জন্ম দানবজনিত জন্ম হয়। তো ভক্তরা, এই শ্রীদামা পরবর্তী জন্মে শঙ্খচূড় নামে দৈত্য হয়েছিলেন। আর এই অভিশাপ পেয়ে শ্রীদামাও ক্ষিপ্ত হয়ে যান। তখন তিনিও রাধাকে অভিশাপ দিয়ে দিলেন যে সেও মর্ত্যলোকে তার সমান সময় শ্রীকৃষ্ণকে ছাড়া থাকবেন। অর্থাৎ শ্রীদামা যতদিন শঙ্খচূড় দানব রূপে জীবিত থাকবেন ততদিন রাধারানীও শ্রীকৃষ্ণকে ছাড়া মর্তে থাকবেন। এই অভিশাপে রাধা ভয় পেয়ে গেলেন। অর্থাৎ 100 বছর শঙ্খচূড় শ্রীকৃষ্ণকে ছাড়া ছিলেন, ঠিক তেমনই রাধারানীও শ্রীকৃষ্ণকে ছাড়া সেই 100 বছর ছিলেন। আর যখন শ্রীকৃষ্ণ এসব সব জানতে পারলেন তিনি সঙ্গে সঙ্গে রাধার কাছে এসে তাকে বললেন যে তুমি মর্তে যতদিন থাকবে ততদিন আমি তোমার সঙ্গেই থাকব। অর্থাৎ শ্রীকৃষ্ণ রাধাকে বোঝালেন যে আমিও তখন মর্তে তোমার সঙ্গে যাব। আবার অন্যদিকে রামায়ণের বালকাণ্ড অনুসারে সেখানে বর্ণিত আছে যে একবার ভগবান শ্রী বিষ্ণু মহামুনি নারদের সঙ্গে ছল করেছিলেন। সেখানে কি ঘটেছিল মন দিয়ে শুনুন ভক্তরা। একবার নারদমুনি ভীষণই ধ্যানে মগ্ন ছিলেন। তখন অপ্সরাদের অঙ্গভঙ্গি ও নৃত্যে তিনি তার তপ জপ ভঙ্গ করেননি। তারপর সেখানে কামদেব আসে। সেই কামদেব নানাভাবে নারদমুনির কাম জাগ্রত করার চেষ্টা করেন, কিন্তু নারদ তাতেও তার ধ্যান ভঙ্গ করেননি। তারপরে তার তপ সম্পূর্ণ হলে তিনি বড়াই করে সবাইকে বলতে থাকেন, দেখেছ আমার কাছে কামদেবও হার মেনেছে। তখন মহাদেব তাকে বললেন, আমাদের কাছে এসে বলছো এসব তো ঠিক আছে, কিন্তু তুমি বিষ্ণুকে বলতে যেও না। কিন্তু নারদমুনি পেট পাতলা ছিলেন ভক্তরা, তিনি শ্রী বিষ্ণুর কাছে গিয়েও বলতে লাগলেন কিভাবে তিনি কামদেবকে আর কাছে হার মেনেছে। এতে শ্রী বিষ্ণু আমলই দিল না। তখন নারদ বললেন, ভগবান আমি কামকে বশ করেছি। তখন শ্রী বিষ্ণু দেখলেন নারদের অহংকার সৃষ্টি হয়েছে, তাই তিনি তার অহংকার ভাঙতে তাকে মায়ার ছলে ফেলে দিলেন। স্বয়ং লক্ষ্মীকে কন্যা সাজিয়ে নারদের অহংকার ভঙ্গ করেছিলেন। নারদ তখন ভগবানের কাছে এমন রূপ চাইলেন যেন তিনি তাকে ভুলে না যান। আর সেই সুন্দর রূপের
ফলে তিনি যেন সেই কন্যাকে লাভ করতে পারেন। তো ভক্তরা, নারদ ভেবেছিল সে রূপ হবে অতি রূপবান, কিন্তু শ্রী বিষ্ণু তাকে বাদরের রূপ দিয়েছিল, আর এতে তার সেই কন্যার সাথে বিবাহ হয়নি। তিনি যখন দেখলেন তার মুখ বাদরের মতন, তিনি শ্রী বিষ্ণুর ওপর খুব রেগে গেলেন। তিনি তো জানতেন না যে ওই কন্যা আসলে স্বয়ং লক্ষ্মী, কিন্তু তাকে বিবাহ করতে না পেরে সেই বিয়োগের আগুনে তিনি জ্বলছিলেন। তাই তিনি শ্রী বিষ্ণুকে অভিশাপ দিয়ে দিলেন, যখন তিনি মর্তে লক্ষ্মীর সঙ্গে জন্ম নেবেন সে সময় তিনিও লক্ষ্মীর বিয়োগে তিনিও ভুগতে থাকবেন। নারদের এই অভিশাপের কারণে রাধারানী ও শ্রীকৃষ্ণ ত্রেতা যুগে রাম সীতা রূপে তারা জন্ম নিয়েছিলেন, আর স্বয়ং রাম সীতার বিয়োগে রামকে ভুগতে হয়েছিল। তারা একে অপরের থেকে দূরে ছিলেন। তাহলে বোঝা গেল ভক্তরা, নারদ মুনির অভিশাপে শ্রী রামচন্দ্র সীতা থাকা সত্ত্বেও তাকে তার বিয়োগে ভুগতে হয়েছিল। আবার অন্যদিকে কৃষ্ণ অবতারে কৃষ্ণের বাল্যকালের পর রাধা থাকা সত্ত্বেও তাকে রাধা বিয়োগে ভুগতে হয়েছিল। কোন কোন শাস্ত্রে বলা আছে রাধা শ্রীকৃষ্ণ থেকে 5 বছরের বড় ছিল, আর তাদের প্রথম সাক্ষাৎ হয় রাধা যখন তার পিতা বিশ্বভানুর সঙ্গে গোকুলে এসেছিলেন। আবার কোথাও বলা হয় তাদের প্রথম সাক্ষাৎ যখন মা যশোদা শ্রীকৃষ্ণকে বেঁধে রেখেছিল, ঠিক সেই সময় প্রথম রাধারানীকে ভগবান শ্রীকৃষ্ণ দেখেছিলেন। আবার কোথাও বলা আছে শ্রীকৃষ্ণ ও রাধারানী প্রথম সাক্ষাৎ সংকেত তীর্থতে হয়েছিল। যাই হোক, রাধারানী যখন প্রথম শ্রীকৃষ্ণকে দেখেছিলেন তখনই প্রথম দর্শনে তার প্রেমের প্রকাশ ঘটেছিল। কৃষ্ণ ও রাধাকে দেখে একেবারে মোহিত হয়ে গেছিলেন। এরপরেই দুজনের মধ্যে প্রেমের বন্যা বইতে থাকে। এই কারণেই রাধারানী ভগবান শ্রীকৃষ্ণের বাঁশির আওয়াজ পেলেই ছুটে আসতেন আর নাচতে থাকতেন। যখন নগরে এই প্রেমের কথা ছড়িয়ে পড়তে থাকে তখন রাধারানী সমাজে রাধাকে ঘর থেকে বেরোনো বন্ধ করে দেন। এরকম ভাবে বেশ কিছুদিন রাধাকে দেখতে না পেয়ে ভগবান শ্রীকৃষ্ণ মা যশোদাকে বলেছিলেন, মাতা, আমি রাধাকে বিবাহ করব। এতে মা যশোদা পুত্র শ্রীকৃষ্ণকে অনেক বুঝিয়েছিলেন, রাধা তোমার জন্য সঠিক স্ত্রী নয়, সে তোমার থেকে অনেক বড়। এছাড়া তার বিবাহ রায়ানের সঙ্গে ঠিক হয়ে আছে অনেক আগে থেকেই। রায়ান কংসের সেনা, সে এখন যুদ্ধে করতে গেছেন, আর সে যুদ্ধ থেকে ফিরলেই তার সঙ্গে রাধার বিবাহ হয়ে যাবে। তাই তার সঙ্গে বিবাহের চিন্তা ছেড়ে দাও। আমি তোমার জন্য অন্য কোনো কন্যা দেখে তোমার বিবাহ করিয়ে দেব। কিন্তু কৃষ্ণ কিছুতেই মানতে চাইলেন না। তখন যশোদা নন্দ মহারাজকে শ্রীকৃষ্ণের যে ইচ্ছা সেই ইচ্ছার কথা সম্পূর্ণ খুলে বললেন। তখন নন্দ মহারাজ পুত্রকে অনেক করে বোঝান, কিন্তু শ্রীকৃষ্ণ পিতার কথা কিছুই শুনলেন না। তিনি জিদ ধরে বসে রইলেন। তখন নন্দবাবা কি করবেন ভেবে না পেয়ে শ্রীকৃষ্ণকে সঙ্গে নিয়ে গর্গ ঋষির আশ্রমে নিয়ে আসলেন। তখন গর্গ ঋষি শ্রীকৃষ্ণকে বোঝালেন যে তোমার জন্ম শুধু এইসব করার জন্য হয়নি, তোমার জন্ম হয়েছে অন্য কোনো কারণে, আর তোমার জন্ম নেওয়ার আগেই তোমার ভবিষ্যৎবাণীও হয়ে গেছে। তুমি এই সংসারের দুঃখ নিবারণ করে ধর্ম স্থাপন করার জন্য এসেছো। তোমার এইভাবে বিবাহ করা সঠিক হবে না। তখন ভগবান শ্রীকৃষ্ণ বললেন, তবে হে মিনুবার, আমি কি এইসব ধর্ম স্থাপন করতে চাই না। আমি এইসব গাভী বাছুর পাহাড় জঙ্গলে এর মধ্যেই নিজের সুখ অনুভব করে থাকি। আর যদি আমি ধর্ম স্থাপন করতেই আসি তবে তা কি এই অধর্ম দিয়ে শুরু করব? যে আমায় চায় আর যাকে আমি প্রেম করি তাকে ছেড়ে দেব, এটা কি অন্যায় নয়? তখন গর্গমুনি নানাভাবে শ্রীকৃষ্ণকে বোঝান, কিন্তু শ্রীকৃষ্ণ কিছুই বুঝতে চায় না। তখন গর্গমুনি শ্রীকৃষ্ণকে একান্তে নিয়ে যান। তাকে একান্তে নিয়ে গিয়ে বললেন, আসলে তুমি যশোদা ও নন্দ বাবার পুত্র নও, তুমি হলে দেবকী ও বাসুদেবের পুত্র। আর তোমার মাতা পিতা থেকে কংস
তার কারাগারে বন্দি করে রেখেছেন। এই কথা শোনার পরে ভগবান শ্রীকৃষ্ণ একেবারে চুপ করে রইলেন। কি বলবেন, কি করবেন তিনি আশ্চর্য হয়ে গেলেন। গর্গমুনির মুখের পানে তিনি চেয়ে রইলেন। তারপর গর্গমুনি বললেন, নারদ মুনি এসেছিলেন, তিনি তোমাকে দেখে সব কিছু বুঝে গেছেন। তোমার আসল রূপ অনেকবার দেখিয়েছ। সাধারণত তুমি যেসব কার্যকলাপ জন্ম নেবার পর থেকেই করেছ তা কোনো সাধারণ বালকের মধ্যে থাকেই না। তুমি হলে সেই পুরুষ যিনি অবতার রূপে এসেছ। আর তোমার কার্যের চর্চা ঋষিমুনিরা অনেক আগে থেকেই করে আসছেন। এছাড়া তোমার চর্চা নানা দিকে ছড়িয়ে আছে। এই কথা শোনার পরে ভগবান শ্রীকৃষ্ণ একেবারে চুপ হয়ে যান। তিনি চিন্তা করতে থাকলেন, কে তিনি, কেন এসেছেন, কেন তিনি সকলের চর্চার বিষয়। তখন ভগবান শ্রীকৃষ্ণ আর একটিও কথা না বলে সেখান থেকে চুপ করে উঠে যান আর সোজা গোবর্ধন পর্বতের মাথায় উঠে আকাশের দিকে তাকিয়ে গম্ভীরভাবে ভাবতে থাকেন। এভাবে সারাদিন কেটে যায় তার। যখন সন্ধ্যা নেমে আসে তখন তার মনে সমস্ত জ্ঞানের উদয় হয়। তো ভক্তরা, এখান থেকেই ভগবান শ্রীকৃষ্ণ দশ ও দিশা পাল্টে যায়। আর এরপরেই ভগবান শ্রীকৃষ্ণ কংসের আমন্ত্রণ পেয়ে বৃন্দাবন ছেড়ে মথুরা চলে আসেন। আর কৃষ্ণ চলে যেতেই যশোদার ভাই রায়নের সঙ্গে রাধারানীর বিবাহ অনুষ্ঠিত হয়। আর এই কারণেই রাধারানীর বিবাহের পরেই রাধারানী শ্রীকৃষ্ণের সম্পর্কে মামি হয়ে যান। কিন্তু শ্রোতা ভক্তরা, রাধারানী বিবাহের আগে কিন্তু সে শ্রীকৃষ্ণের মামি ছিলই না। কোনোদিন শ্রীকৃষ্ণ রাধারানীর বিবাহের পরে সেখানে ফিরেও আসেননি। বোঝা গেল, পরবর্তীকালে ভগবান শ্রীকৃষ্ণ বলেছিলেন রাধারানী তার আত্মা, আর আত্মা ছাড়া জীবন বাঁচে না। আর রাধারানীর সঙ্গে তার বিবাহ হোক আর না হোক, সে তো তার আত্মা। কোনোদিনই রাধা না আমাকে ভুলতে পারবে, না আমি রাধাকে ভুলতে পারবো। তো শ্রোতা ভক্তরা, আজ এই পর্যন্তই। যদি ভালো লাগে তবে একটি সাবস্ক্রাইব করে দেবেন। ভালো থাকুন, সুস্থ থাকুন, নমস্কার।